হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি মানে হচ্ছে সেতু এনজিও তাদের একটি নতুন জব সার্কুলার প্রকাশ করেছে। এই জব সার্কুলারটিতে সর্বমোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 264টি। এর মধ্যে 200টি শূন্যপদ রয়েছে যেখানে আপনারা কিন্তু বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। জবটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো এবং তার সাথে সাথে বলবো, যদি প্রত্যেকদিন নতুন নতুন জবের ইনফরমেশন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন সেটি ক্লিক করে রাখুন। সেতু এনজিও সর্বপ্রথম যে পদটির কথা বলবো সেটি বেশ আকর্ষণীয়। পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার গ্রেড 10 বি, আর এর শূন্যপদের সংখ্যা হচ্ছে 200টি। জবটির ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছে 20 থেকে 35 বছর এবং আপনারা যারা ন্যূনতম স্নাতক পাশ করেছেন তারা কিন্তু এই জবটিতে আবেদন করতে পারবেন। ক্রেডিট অফিসার পদের জন্য কিন্তু আপনাদের পূর্বের কোনো কাজের অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এই ক্ষেত্রে আপনাদের কিন্তু 2 মাস প্রশিক্ষণকাল থাকবে। প্রশিক্ষণকালে বেতন নির্ধারণ করা হয়েছে 12,000 টাকা। এরপর 6 মাস থাকবে শিক্ষানবিশকাল এবং নিয়মিত হওয়ার পর বেতন হচ্ছে 21,900 টাকা। তারপর যে পদটির কথা বলবো সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক গ্রেড 8 বি। এই জবটির জন্য কিন্তু আপনাদের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদের সংখ্যা হচ্ছে 50টি। বয়স নির্ধারণ করা হচ্ছে অনূর্ধ্ব 35। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 30,000 টাকা এবং নিয়মিত হলে হচ্ছে 32,900 টাকা। তারপরে রয়েছে এরিয়া ম্যানেজার গ্রেড 7 বি। শূন্যপদের সংখ্যা হচ্ছে 10টি। এরিয়া ম্যানেজার হিসেবে যারা আবেদন করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এরিয়া ম্যানেজার পদে 2 বছর অথবা শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স নির্ধারণ করা হয়েছে অনূর্ধ্ব 40 বছর। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 38,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে নিয়মিত সময় বেতন হচ্ছে 40,300 টাকা। সর্বশেষ যে পদের কথা বলবো সেটি হচ্ছে জোনাল ম্যানেজার গ্রেড 6 বি। শূন্যপদের সংখ্যা হচ্ছে 4টি। এই জবটির জন্য কিন্তু আপনাদের জোনাল ম্যানেজার পদে 2 বছর অথবা এরিয়া ম্যানেজার পদে কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন হবে। বয়স নির্ধারণ করা হয়েছে 35 থেকে 45 বছরের মধ্যে। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 50,000 এবং নিয়মিত হওয়ার পর বেতন হচ্ছে 53,100 টাকা। প্রত্যেকটি জবের জন্য কিন্তু অবশ্যই আপনাদের মোটরসাইকেল চালানো জানতে হবে এবং সাথে অবশ্যই আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ক্রেডিট অফিসার হিসাবে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন। বাকি সবগুলো পদের জন্য কিন্তু আপনাদের স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন হবে। তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক এই জবটিতে আপনারা যারা আবেদন করতে চান তারা কিভাবে আবেদন করবেন। যারা আবেদন করতে চান তাদেরকে কিন্তু স্বহস্তে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রে অবশ্যই আপনার নাম, পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান এবং স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, সেক্ষেত্রে হচ্ছে আপনারা কত সালে পাশ করেছেন, প্রাপ্ত বিভাগ অথবা জিপিএ কত তা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু অভিজ্ঞতার সম্পূর্ণ বর্ণনা সে আবেদনপত্রে অবশ্যই উল্লেখ করতে হবে। একটি সচল মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ পরবর্তীতে কিন্তু তাদের পরীক্ষার তারিখ, সময়, স্থান ইত্যাদি তারা কিন্তু SMS এর মাধ্যমে সেই মোবাইল নম্বরে আপনাদেরকে জানিয়ে দেবে। আবেদনপত্রের সাথে অবশ্যই আপনাদের 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, এছাড়া ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপিও কিন্তু যুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে কিন্তু অবশ্যই আপনাদের পরীক্ষা ফি বাবদ 200 টাকা প্রদান করতে হবে এবং সেইটি করতে হবে সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু এই নামে, সোনালী ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল বাজার শাখা, টাঙ্গাইল। হিসাব নম্বর হচ্ছে 6026001001001344। এই হিসাবে অনলাইনে জমা দিয়ে অনলাইনে জমা রসিদটি কিন্তু আবেদনপত্রে যুক্ত করতে হবে। এছাড়া আপনারা তাদের যে মার্চেন্ট বিকাশ নাম্বার রয়েছে 018810098880, এই নাম্বারে কিন্তু আপনারা 205 টাকা প্রদান করতে পারেন বিকাশে। অবশ্যই প্রদানের সময় রেফারেন্স নাম্বার হিসাবে আপনাদের কিন্তু মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে এবং প্রদান পরে যে ট্রানজ্যাকশন যে আইডিটি পাওয়া যাবে তা কিন্তু আবেদনপত্রে উল্লেখ করতে হবে। সো যারা আবেদন করতে চান তাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 অক্টোবর 2022। তার মানে হচ্ছে আজ থেকে কিন্তু আরও অনেকটি দিন সময় রয়েছে। আপনারা কিন্তু আবেদনপত্রটি ডাকযোগে হাতে হাতে তাদের অফিস চলাকালীন সময় পৌঁছে দিতে পারেন। আর আবেদনপত্রটি পৌঁছাতে হবে সহকারী পরিচালক মানব সম্পদ বরাবর, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু, প্রধান কার্যালয়, সেতু টাওয়ার, মেইন রোড, টাঙ্গাইল এই ঠিকানায়।
1 এবং 3 নম্বর পদের জন্য কিন্তু লিখিত, মৌখিক এবং কম্পিউটার টেস্টে পরীক্ষায় আপনাদের অংশগ্রহণ করতে হবে এবং 4 নম্বর পদের জন্য শুধু লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত, মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ইত্যাদি কিন্তু আপনাদেরকে পূর্বেই বলেছি মোবাইল SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সো যারা আবেদন করতে চান তারা কিন্তু এখনও অনেকটি সময় রয়েছে, 31শে অক্টোবর 2022 পর্যন্ত আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। সো সঠিকভাবে এবং সকল সঠিক কাগজপত্র সহ কিন্তু আপনারা আবেদনপত্রটি করতে পারবেন সেই আশায় করি। তাহলে আজ এ পর্যন্তই, এবং যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে জব ভিডিও ইনফোর পাশে থাকুন এবং ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারেন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।